নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুনো শুনো শুনো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে প্রথম আসমানে চলে আসে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের তাকদীর লিপিবদ্ধ করে। সাত মানে রাত, আর বরাত মানে মুক্তি। বলে মুখস্থ থাকে, সব মানে রাত, বরাত মানে মুক্তি। কিন্তু এই রাতে যে আমরা অবস্থা করি, কি অবস্থা, হালুয়া রুটি নিয়ে মার পিট করি। আমাদের মা বোনেরা না বুঝেই তারা কি করেছে, ইবাদতের অংশ মনে করেছে হালুয়া রুটিকে। বলেন এখানে মাসআলা আছে, হালুয়া রুটি যে ইবাদতের মধ্যে ঢুকাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার ইসলামের মধ্যে, যদি ইসলামের মধ্যে নতুন কোন আইন চালু করা হয়, হ্যাঁ, সেটা যদি কোরআন ও সুন্নাহের পক্ষে যদি না হয়, নতুন একটা আবিষ্কার করে ফেললো, বলছে এটা হচ্ছে ইসলামের মানে সুন্নত এবং কি বলে ইবাদত। তাহলে হালুয়া রুটি আপনি প্রতিদিন খাচ্ছেন, আপনি প্রতিদিনের মতো খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন, আপনি যদি হালুয়া রুটিটাকে যদি ইবাদতের অংশ মনে করেন, তাহলে এটা বেদাত হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতনিহুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শুনো শুনো শুনো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে প্রথম আসমানে চলে আসে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের তাকদীর লিপিবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকায় যে আমার কোন বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কাছে গুনাহের মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই আমার গুনাহ করে করে দুনিয়াতে পাপ কাজ করে করে তোর দিলটা কালো হয়ে গেছে, তুমি আমার কাছে মাফ চাও। এই জন্য এই রাত ইবাদতের রাত দিয়েছে। এই রাত হাদিস থেকে প্রমাণিত আছে। আমরা যদি এই রাতে হালুয়া রুটি করে কাটাই মুমিন, তাহলে আমাদের জন্য বিদাত হয়ে যাবে। এই রাত যদি বাজি ভুটকা ফাটকা নিয়ে যদি মেতে থাকি, তাহলে এই রাত আমাদের জন্য কি হয়ে যাবে, গুনাহের রাত হয়ে যাবে। আমরা যদি এই রাতে ইবাদত করতে করে কাটাই মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধান করবে এই রাতে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু দুই ব্যক্তিকে নয়, সেই দুই ব্যক্তি হচ্ছে যে আল্লাহর সঙ্গে শিরক করে, যে আল্লাহর সঙ্গে অন্যকে শিরক করে। আল্লাহর মতো আরেকজন খোদা আছে, আল্লাহর মতো আরেকজন শক্তিমান আছে, এরকম যদি আপনার দিলে বিশ্বাস থাকে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে আপনাকে ক্ষমা করবে না। আরেকজন যে হিংসা পোষণকারী থাকবে, যে দুনিয়াতে মানুষের সঙ্গে হিংসা করবে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষদেরকে ভালো নজরে তাকাতে পারে না, তাহলে সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসে মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি করে, সৃষ্টির দিকে দৃষ্টি করে তাকায়, আর যে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবে। কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে কখনোই ক্ষমা করবে না। তারা হলো কে কে বলেন? আমি তো বললাম, এবার আপনাদের কাছে শুনবো। এটা মুযাকারা ধরেন, এটা ওয়াজ মাহফিল ধরেন, মুযাকারা হচ্ছে। বলেন কে কে? আর যে আল্লাহকে বাতিল মানবে, যে শিরকি করছে। শিরক মানে জানেন?
যে আল্লাহর সঙ্গে শিরিক করবে। আপনাদের এলাকাতে আছে দরগাতে গিয়ে চাই, আছে কিনা? তাহলে ওই ব্যক্তির অন্তরে ওই আওয়াজটা আপনারা পৌঁছাতে পারবে যে তোকে শনিবারের দিন আল্লাহ ক্ষমা করবে, তুই আগে তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে থাকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে থাকতে শিরকির গুনাহ যদি ভালো করে তওবা করো তবে ক্ষমা হবে, নালে কিয়ামতের মাঠে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক গুনাহ। আমি আপনাদের কি বলতে চাই যে রমজান মাসের আগে সেই রাতটাতে আমরা প্রস্তুত থাকবো এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এবং রজব এবং শাবান মাস আসলে বেশি বেশি ইবাদত করা শুরু করে দিতেন। এই জন্য যে আগের মাস যে রমজান মাস আসছে সেই রমজান মাসে আমার জন্য কষ্ট না হয়ে যায়। জুম্মার দিন গতকালকে একজন ভাই, ছোট ভাই বাজি ফুটাচ্ছে, ফাটকা ফুটাচ্ছে, আমি ধরে নিয়ে আসলাম। এত কান্না করছে, এত কান্না করছে, মনে হচ্ছে তার মা মারা গেছে। আল্লাহু আকবার। মা মরলেও এতটা কান্দে না, শয়তানের কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বললেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে মুমিন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় খরচকারী শয়তানের ভাই। শুধু ছোট বাচ্চারা নয়, বড় বড় যুবক ভাইরা তারা ভাটকা নেয়, তারা বাজি নেয়, হাজার হাজার টাকা তারা শেষ করে দেয় এই শবে বারাত উপলক্ষে। কথা কোন ঠিক কিনা? জোর হবে না? আপনাদের এখানে করে আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। রান্না খাওয়া আতশবাজি রসমরি ওয়াজ, ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ করো আজ। রান্না খাওয়া আতশবাজি রসমরি ওয়াজ, ভিড় জমানো ঘোরাঘুরি বন্ধ করো আজ। গুনাহ মাফের জন্য রবের কাছে লুটিয়ে পড়ো মুমিন, শবে বারাতে লো আবার, শবে বারাতে লো, শবে বারাতে লো আবার, শবে বারাতে লো। এই শবে বারাত উপলক্ষ করে আমার যুবক ভাইরা যে কাজগুলো করে, শবে বারাত উপলক্ষ করে হাজার হাজার টাকার বাজি নেন, সেই বাজিগুলো ফুটিয়ে টাকা পয়সা অপচয় করে। কিন্তু বান্দা শুনে রাখো, তুমি যদি ওই 1000 টাকা মসজিদের ইমামের কাছে দিয়ে বলতো হুজুর, ও হুজুর আমি আপনার কাছে কায়দা শিখবো, আমি আপনার কাছে কোরআন শিখবো, এই জন্য আমি আপনাকে 500 টাকা করে দিব। এই জন্য বান্দাদের ওই 500 টাকা দিতে খুব কষ্ট লাগে, কিন্তু হাজার হাজার টাকা তাদের খরচ করতে, অপচয় খরচ করতে কষ্ট লাগে না। কথা কোন ঠিক কিনা?